আইনে আছে রেল লাইনের দুই পাশে 10 ফুটের মধ্যে থাকতে পারবে না কোনো স্থাপনা। তবে ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন ঘেঁষে গড়ে উঠেছে কাঁচা বাজার, ফলের দোকান সহ নানা পণ্যের মার্কেট ও বস্তি। এসব বাজারে সবসময় ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও কিছুদিন পরই আবারও তা ফেরে পুরনো চেহারায়। নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে চাষাঢ়া স্টেশন পর্যন্ত 2 কিলোমিটার এলাকায় রেল লাইন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ বাজার ও বস্তিঘর। এসব স্থাপনা তৈরির ফলে রেল চলাচলে যেমন সমস্যার সৃষ্টি হচ্ছে, তেমনি ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে প্রায়ই। দোকানপাট, তারপরে বাজার টাজার বসতে আমাদের কাটতে অসুবিধা হয়। অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়, তাহলে বাড়িঘরের উপরে পড়তে পারে, মানুষ ক্ষয়ক্ষতি হবে। চাষাঢ়া ছাড়াও ফতুল্লা ও পাগলায় রেল লাইনের পাশে শত শত অবৈধ স্থাপনার কারণে ঢাকা পড়ে রেলের সিগন্যাল। ফলে প্রতি মাসে অন্তত 2 থেকে 3টি দুর্ঘটনা ঘটছে এসব এলাকায়। দুর্ঘটনা ঘটতেছে জায়গা জায়গায়, সরকার কিছু এই পর্যন্ত নিতেছে না। এই রেল লাইন হচ্ছে 2-4-5 দিন এভাবে চলবে, তারপর আবার নিমিষে শেষ হয়ে যাবে। আসলে কি আমরা টেস্ট না, যা করতে হবে ফাইনালি করতে হবে। অন্তত 20 ফিট দূরে যেন তারা এগুলি সরায় নেয়, ঠিক আছে, যাতে ভবিষ্যতে আমাদের যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চললেও জনসাধারণের মধ্যে এর স্থায়ী কোনো প্রভাব পড়ে না বলে জানালেন স্টেশন মাস্টার। আমরা তো আপনার মেসেজ পাঠাই, সাথে সাথে আমাদের জিআরবি আরএমবি উচ্ছেদ করার পর আবার ফিরা দখল করে দেয়। কেবল উচ্ছেদ অভিযান নয়, জনসচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন, এমন অভিমত রেলওয়ে পুলিশের। উচ্ছেদ অভিযান অবিরত চলতেছে, আর আমাদের যে আমরা উচ্ছেদ করার পরপরই দেখা যাচ্ছে যে আবার পেছনে এসে আবার দোকানপাট খুলে, কিন্তু আমরা সচেতন হলে তো হবে না, জনগণের সচেতনের প্রয়োজন আছে। আর দুর্ঘটনা রোধে অবৈধ দখলদারদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।